ভাইয়া, কি করছো? এই তো ভাইয়া কাজ করতেছি। কেন, কিছু বলবি? একটা কথা আছে আর কি ভাইয়া। কি কথা বল। বলছি ভাইয়া, আমার ফোনটা তো পুরানা হয়ে গেছে। আমার সাথের বন্ধুদের সবার কাছে দেখি আইফোন আছে। তো বলছিলাম একটা আইফোন যদি আমায় কিনা দিতে তো অনেক ভালো হতো। ভাই, তুই আমার তো আইফোন দাবি করলি। দেখ, বাপ মরার পর তুই তো দেখতে আছিস, একা একা ফ্যামিলিটা চালাইতেছি, কত কষ্ট হইতেছে। তারপরে তুই আমার তো আইফোন দাবি করলি। দেখ ভাই, তোর লেখাপড়ার করছ, ছোট বোনের লেখাপড়ার করছ, মার অফিস ওষুধের টাকা আমি তুলাইতে পারতেছি না। ভাই দেখ, তুই একটা বছর একটু ধৈর্য ধর, তোর 1 বছর পরে ভাই কিনে দেব। হ্যাঁ, দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝি না, আমার ফোন লাগবে। দেখ তোর এই মুহূর্তে ফোন লাগবে। আচ্ছা যাই হোক, আমি দেখতেছি যদি কারো কাছে টাকা পাই তাহলে তোর কিনে দেব। আরে আলমগীর ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আরে ভাই, তোমার দ্বারা আইছিলাম তো একটা কথা বল লিগা। কি কথা রে ভাই? মানে ছোট ভাইরা আবদার করছে একটা মোবাইল কিনতে, কিন্তু ভাই আমার কাছে ক্যাশ টেয়া নাই। তোমার কাছে কিছু টেয়া টায়া পেলে ভাই আমার কিছুদিনের লিগে আওলাদ দাও। ভাই এই মুহূর্তে তো আমার তো বাইক টিয়া পয়সা নাই, আমার হাতে একদম কালি হচ্ছে ভাই। আচ্ছা দে, ঠিক আছে তাও। সমস্যা নাই, তো ভালো থেকো ভাই। আরে কি অবস্থা, কেমন আছো? এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোর, কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো একটা কথা লয়ে আইছিলাম তোমার দ্বারা। কি কথা বল। মানে ভাই আমার কিছু টাকা ধার লাগে, বা আল্লাহ যে কোনো ভাবে একটা মানে আমার কিছু দিনের লিগে ঠিক আছে চালাইতেন তাহলে উপকার হতো। আমার কাছে তো ওরকম কোনো ক্যাশ টাকা নাই এখন, তো কেমনি কি টাকা তো এখন দিতে পারছি না। কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যাবে না ভাই? না ভাই, এখন তো আমার কাছে কোনো টাকা নাই, এখন ক্যাশ টাকা দিতে পারছি না। আচ্ছা দে ভাই, থাকেন তাহলে, ধন্যবাদ। কিরে রুনি, মন খারাপ কে লেগা? আজ আজকে বাজার ধরে গেলে না? ভাই মনটা খারাপ। ছোট ভাই একটা মোবাইল আবদার করছিল, আজ টাকা লেগে বাইরে মোবাইলটা দিতে পারলাম না। এটাই হয়তো মনটা খারাপ হয়ে আছে। ছোট ভাইরে কি বুঝ দিমু, এটি আমি বুঝতেছি না যে ওরা আমি কি করবো। ভাইয়া, তোমাকে না বলেছিলাম যে আমার একটা ফোন লাগবে? আমার ফোনের কি করলা? দেখ, 2-3 জনের কাছে হাওলাত চাইছি টাকা, কারো কাছে টাকা পাই নাই। কয়েকদিন পরে মোবাইলটা কিনবা, তোমার ফোন কিনা দেওয়া লাগতো না, আমার ফোন আমি নিজেই কামাই করে কিনবো। থাকো তুমি তোমার কাজ নিয়ে। দেখছো ছোট ভাইরা লাগটা হয়ে গেল গা। যা চিন্তা করিস না, দেহা তো সুজা না, দুদিনের ভিতরে আবার আইব না। ভাইয়ের উপর রাগ কইরা বাড়ি থেকে বের হয়ে আসলাম। এখানে আইসা 300 টাকা ইনকাম করতে কত কষ্ট হচ্ছে। তাহলে ভাইয়া এতদিন কিভাবে এত কষ্ট করে সংসার চালাইলো? কিরে তুই? ভাইয়া আমি ভাইয়া, আমার অনেক ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তোমার সাথে এমন আচরণ করা আমার ঠিক হয়েছে না। আমার বোঝা উচিত ছিল তুমি কত কষ্ট করে 2টা টাকা ইনকাম করো। আমার আর ফোন কিনা দেওয়া লাগতো না ভাইয়া, আমার আর ফোন লাগতো না। আমি বুঝেছি এই কয়দিনে 2টা টাকা ইনকাম করা কি কষ্ট আমি বুঝেছি। আমি বুঝেছি 300 টাকা ইনকাম করতে কত কষ্ট। তুমি কিভাবে এতদিন সংসার চালাতে, এতদিন আমি বুঝছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাইস না, দেখ
তোর তো ভাইয়া বললাম যে কিছুদিন পরে ফোন কিনা দিমু, তুই লাখ করে চলে গেলি। এখন তো বুঝলি যে কিরকম লাগে তাদের আমার নিয়ে। মন দিয়ে পড়ালেখা কর, ভবিষ্যতে অনেক কিছু করতে পারবি। পড়ালেখা না করলে আমার লাগান্তি সারাদিন মানুষের কামলা দিতে হবে।